ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে বর্তমান সরকার। ইতিমধ্যে এই বিষয়ে আইনি প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তাজুল ইসলাম বলেন, ক্ষমতাচ্যুত হওয়ার আগে যে প্রাণঘাতী সহিংসতা চালানো হয়েছিল তার বিচারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। টানা কয়েক সপ্তাহের আন্দোলন এবং কর্তৃপক্ষের নির্মম দমন-পীড়নের পর শেখ হাসিনা ৫ আগস্ট সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। ভারতে শেখ হাসিনার উপস্থিতি ঢাকা-দিল্লি সম্পর্কের উপর প্রভাব ফেলছে বলে কূটনীতিক সূত্র জানিয়েছে। তাই তাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ যখন উদ্যোগ নিচ্ছে, তখনই একটি কূটনৈতিক বিরোধের সম্ভাবনা দেখা দিয়েছে। আইসিটির প্রধান প্রসিকিউটর জানান, ১৫ বছর ধরে কঠোর হাতে দেশ শাসনের অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনাকে আন্দোলনের সময় গণহত্যা পরিচালনার দায়ে বিচারের জন্য ফেরত আনা হবে। তিনি গণমাধ্যমকে বলেন, প্রধান অপরাধী যেহেতু দেশ ছেড়ে পালিয়েছে, আমরা তাকে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া শুরু করব। তাজুল ইসলাম আরও বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকার সময় ২০১৩ সালে ভারতের সাথে বাংলাদেশের একটি অপরাধী হস্তান্তর বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনি বলেন, যেহেতু তাকে বাংলাদেশি গণহত্যার প্রধান আসামি করা হয়েছে, আমরা তাকে বিচারের মুখোমুখি করার জন্য আইনিভাবে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করব। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধাপরাধের তদন্ত ও বিচারের জন্য শেখ হাসিনা ২০১০ সালে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্থাপন করে।